আজকে আমরা এনইপি 2020-র কয়েকটা উদ্দেশ্য এবং কাঠামোটি জানার চেষ্টা করব। দেখো, এনইপি 2020-র প্রথম উদ্দেশ্য বলছে না, এটি একটি শক্তিধর রাষ্ট্র। ভারতবর্ষকে বানাতে হবে জ্ঞানের সুপার পাওয়ার, গ্লোবাল নলেজ সুপার পাওয়ার, যেটি 2020 শিরোনামে উল্লেখ করা আছে। মানে ভারতবর্ষ এমন একটি নামে পরিচিত হবে যে ভারতবর্ষের নাম শুনলেই সবাই ভাববে না, এখানে জ্ঞান তৈরি হয়, জ্ঞানের রাষ্ট্র। তাই বলছে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার, ভারতবর্ষকে জ্ঞানমূলক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয়ত কি বলছে না, বৈষম্য না করা, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে কোনো রকম বৈষম্য করা যাবে না। তাহলে 2 নম্বর পয়েন্ট কি বললাম, বৈষম্য না করা। 3 নম্বর বলছে প্রাক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। কি অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা? আমরা এর আগে সর্বশিক্ষা অভিযানে পড়েছি 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। কিন্তু এনইপি 2020 বলছে না, যেটা কাঠামোতে আছে, ডিটেলসে বলবো পরে, বলছে না, প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত শিশুকে শিক্ষা দিতে হবে অবৈতনিক ও বাধ্যতামূলক। তারপরে আসছি আমরা সমতা ও অন্তর্ভুক্তি। কি সমতা? না, সবাই সমান, সবাইকে সমতা মনে করতে হবে। এবং অন্তর্ভুক্তি, অন্তর্ভুক্তি কি না, ইনক্লুসিভ ক্লাসরুম, মানে একই শ্রেণীকক্ষে যারা বিশেষভাবে সক্ষম শিশু আছে তাদেরকে সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষাদানের যে ব্যবস্থা, তাকে বলছি আমরা অন্তর্ভুক্তিমূলক ক্লাসরুম বা ইনক্লুসিভ এডুকেশান। নেক্সট আসছে প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তির মাধ্যমে উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে, যেমন দীক্ষা